হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের টিউটোরিয়ালে আমরা বক্স মডেল সম্পর্কে জেনেছিলাম। সিএসএস এর আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি এবং এই ক্লাসে আমরা দেখতে পাবো সিএসএস ডিসপ্লে সম্পর্কে। ঠিক আছে, একদম পুরো ইজি ওয়ে, সিম্পল ওয়েতে আমরা বুঝবো জিনিসটা কি এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো ফার্স্টে আসছি ব্লক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট ভাবে থাকে ব্লক ডিসপ্লে, ব্লক সাইজ। তো সেটা কোন কোন এলিমেন্টে আমরা ব্লক দেখতে পাই, মানে কোন কোন এলিমেন্ট ব্লক হিসাবে আচরণ করে না, সেটা হচ্ছে ডিপ, H1, P, সেকশন, এছাড়া আরও অনেক আছে। এখানে আমি জায়গা শর্ট বলে ওই জন্য এই কটা দিয়েছি। ঠিক আছে, বেশিরভাগ এলিমেন্ট কিন্তু ব্লক এলিমেন্ট। ঠিক আছে, খুবই কম আছে ইনলাইন এলিমেন্ট, সেটা আমি ভিডিওতে দেখাবো। তো element are rendered as a block level element. They start on a new line and take up a full white available. মানে এটা বলতে চাইছে যে এই সমস্ত এলিমেন্টগুলো পুরো জায়গা জুড়ে, মানে পুরো হোয়াইট জুড়ে স্পেস নিয়ে থাকে। যদি অন্য কোনো এলিমেন্ট থাকে সেটা একটা নিউ লাইন, নতুন আর একটা লাইন দিয়ে সেই এলিমেন্টটা, তার নেক্সট পরের এলিমেন্টটা স্টার্ট হবে। ঠিক আছে, যদি আমি ফার্স্টে H1 নিই, তাহলে H1-এর জন্য আমরা যেটুকু ওয়াইড এবং হাইট দেবো সে পুরো ওয়াইড জুড়ে কিন্তু সেই H1টা থাকবে। যদি তারপর আমি P নিই, প্যারাগ্রাফ নিই, তাহলে গিয়ে H1-এর উপরে আর উঠবে না, ও প্যারাগ্রাফ কী করবে তখন একটা নিচে লাইন করে সে তার মতন ওয়াইড হাইট নিয়ে কিন্তু শুরু হবে। তাহলে প্রতিবারে একটা করে নিউ লাইন ক্রিয়েট করে তবে এই এলিমেন্টগুলো কি ডিসপ্লে হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ব্লক লেভেল এলিমেন্টটা কি। যদি আমি একটা উদাহরণ দিই, যদি আমি কোথাও যদি ব্লক লেভেল ব্লক ডিসপ্লে করতে হয়, সেখানে কি করব আমরা, তো ডিসপ্লে লিখব, লিখে ব্লক এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলে দিতে পারেন, মার্জিন প্যাডিং দিলে দিতে পারেন এবং হোয়াইট হাইট তো অবশ্যই দিতেই হবে। তাহলে শুধুমাত্র কোথায় চেঞ্জ করতে হবে, আমাদের এই ডিসপ্লে এইখানটা শুধুমাত্র চেঞ্জ করলে আমাদের কিন্তু ডিসপ্লে ব্লক হয়ে যাবে। এখানে আমি বডির মধ্যে কি নিয়েছি, একটা H1 ট্যাগ নিয়েছি এবং একটা ডিপের মধ্যে তিনটে কন্টেনার, একটা কন্টেনারের মধ্যে তিনটে ডিপ নিয়েছি। ঠিক আছে, এবং ফার্স্ট ডিপ, সেকেন্ড ডিপ, এই থার্ড বক্স, ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স। ঠিক আছে, স্ট্রাকচারটা ভালো করে দেখে নিন একবার। প্রথমে একটা ডিপ নিয়েছি, তার ভিতরে তিনটে চাইল্ড রয়েছে, তিনটে ডিপ রয়েছে, সেটাকে আমরা দিয়েছি ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড বক্স। এবং বাইরের যে ডিপটা রয়েছে, মানে প্যারেন্ট যে ডিপটা রয়েছে, সেই প্যারেন্ট ডিপের ক্লাস দিয়েছি কন্টেনার ক্লাস। এবং যে তিনটে আর যে তার ভিতরে যে তিনটে বক্সের জন্য ডিপ নিয়েছি, তার ফার্স্টের ক্লাস সবকটার কিন্তু একই, যেহেতু এখানে সবকটার ওয়াইড এবং হাইট একই। ঠিক আছে, ওই জন্য বক্সটা তিনটে একই নিয়েছি। এবং সেকেন্ড যে ক্লাস নিয়েছি, ফার্স্টের জন্য ফার্স্ট, সেকেন্ডের জন্য মিডিল এবং লাস্টের জন্য লাস্ট ক্লাস নেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন আপনারা। তো এবার আমরা স্টাইলে যাব। তো এইখানে উপরে H1 স্টাইল ছিল আর এতে ইউনিভার্সাল মার্জিন প্যাডিং 0 করাই আছে। ঠিক আছে, এটা H1 জন্য হেডিং ট্যাগের জন্য এটা স্টাইল করা হয়েছে। এবারে ডিসপ্লে এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো এখানে যেহেতু বলেছি যে প্যারেন্ট ট্যাগের জন্য আমরা কন্টেনার এলিমেন্ট, কন্টেনার ক্লাস নিয়েছি, তো ওই জন্য কন্টেনার আমি ফাঁকা দিয়েছি, এখন এখানে কিছু লিখিনি। এবং বক্সে কি দিয়েছি, শুধুমাত্র ওয়াইড এবং হাইট এবং মার্জিন দিয়েছি। আর এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, ও ফার্স্ট, সেকেন্ড বক্স, থার্ড বক্স, এই এটা টেক্সটটা মাঝখানে নেওয়ার জন্য টেক্সট লাইন সেন্টার। ঠিক আছে, এটা নেওয়া হয়েছে। এবং এই যে ফার্স্ট, মিডিল এবং সেকেন্ড যে ক্লাস নিয়েছিলাম, এই
ক্লাসে আমরা কি করেছি, শুধুমাত্র এদেরকে বর্ডারটা দিয়ে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এর এরিয়াটা কতটুকু রয়েছে বা বক্স কোডে যাতে করে ডিসপ্লে হয়, শো হয়। ঠিক আছে, এবারে আমরা যদি এখানে ডিসপ্লে, যেটা আমরা জানলাম যে ডিসপ্লে সমান বক্স যদি আমি করি তাহলে এফেক্টটা কি হয়, তাহলে কি লিখব, ডিসপ্লে দিয়ে এখানে ব্লক দিয়ে দেবো, দিয়ে সেভ করলাম। তো দেখো এখানে কিচ্ছু হচ্ছে না, কারণ হচ্ছে এখানে বাই ডিফল্ট ভাবে ডিসপ্লে ব্লকই থাকে। ঠিক আছে, ওই জন্য কোনো এফেক্ট পড়ছে না। আশা করি এটুকুই আপনারা বুঝতে পেরেছি। এবারে আমরা ইনলাইন ডিসপ্লে সম্পর্কে জানবো। ইনলাইনে ডিসপ্লে কমন এলিমেন্টগুলো হচ্ছে মানে বাই ডিফল্ট ভাবে এইগুলো, এই যে সমস্ত যে ট্যাগ দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ভাবে এই সমস্ত ট্যাগ ইনলাইন ভাবে থাকে। মানে যদি এই সেকশন ইউজ করা হয় বা কোনো H1 ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে, এই স্প্যান বা এ ট্যাগ বা স্ট্রং ট্যাগ কি করবে, তার পাশ থেকে শুরু হবে, মানে যেখানে H1 শেষ হচ্ছে তার পাশে গিয়ে এই সমস্ত ট্যাগের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো শুরু হবে। তাহলে বাই ডিফল্ট হবে এইগুলো ইনলাইন, মানে পাশাপাশি থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো these element are rendered as a inline element, they do not start a new line। তাহলে এরা কি করে, নতুন লাইন ক্রিয়েট করে না। and only take up as much weight as necessary, মানে এর এলিমেন্ট যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত ওয়াইট নেয়। ধরুন এই যে কমন এলিমেন্ট বলে যে লেখাটা রয়েছে বা এই যে লেখাটা রয়েছে, এর ওয়াইটটা কিন্তু এখান থেকে এতটুকু নেবে, এর বেশি এর চাওড়া নেবে না। ঠিক আছে, ওয়াইড নেবে না। তো এর যদি আমি কোড হিসাবে লিখতে যাই তাহলে কি দিতে হবে, আমাদের ডিসপ্লে ইনলাইন দেবো আমরা এখানে। ঠিক আছে, দিয়ে আদার্স যেগুলো আমাদের প্রয়োজন রয়েছে সেগুলো দিয়ে দেবো। তো চলো দেখা যাক। তো এখানে দেখো আমি এখানে ডিসপ্লে ইনলাইন দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। তো দেখো এখানে ডিসপ্লে ইনলাইন দিয়েছি, অথচ এখানে এই পাশাপাশি যাচ্ছে না, ব্যাপারটা কি? এটা আমি কোথায় দিয়েছি, এটা আমি দিয়েছি প্যারেন্টে দিয়েছি। এটা খেয়াল রাখবে, শুধুমাত্র যখন আমরা ইনলাইন নিয়ে কোনো কিছু কাজ করব সেই ইনলাইন আমরা কোথায় দেবো, মানে যাকে আমরা ইনলাইন করতে যাচ্ছি তার উপরে এই ডিসপ্লেটা দিতে হবে, ডিসপ্লে প্রপার্টিটা দিতে হবে ইনলাইন। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে একটা কমন, প্রত্যেকের একটা কমন ক্লাস নিয়েছি যেটা বক্স ক্লাস। তাহলে এখানে আমরা কি দেবো, ইনলাইন দেবো। তো দেখো আমি যদি এখানে ডিসপ্লে দিই ইনলাইন, ঠিক আছে, দিয়ে সেভ করলাম। তো দেখো এখানে বক্সগুলো একটা ইনলাইনে পরপর চলে এসছে। এই উপরে যে কন্টেনার প্যারেন্টে, এটা আমরা কিছুই দেবো না। ঠিক আছে, এখানে কিন্তু ইনলাইনের ক্ষেত্রে কিন্তু প্যারেন্টের উপর আমরা কিন্তু কোনো হাতই দেবো না প্যারেন্টে, শুধুমাত্র ইনলাইনের ক্ষেত্রে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন যে ইনলাইন জিনিসটা কি। এবং দেখো এখানে যতটুকু এই যে আমি লেখাটা রয়েছে ততটুকু কিন্তু এ ওয়াইডটা নিয়েছে। যদি আমি এখানে লেখাটা বাড়িয়ে দিই, দিয়ে আমি এখানে সেভ করলাম, তো তখন দেখেন এখানে যতটুকু আমি আমার এলিমেন্ট, যতটুকু আমাদের কন্টেন্ট রয়েছে ততটুকু কিন্তু হাইট ওয়াইড নিয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে ইনলাইন ডিসপ্লেটা কি। ঠিক আছে, ইনলাইন ডিসপ্লে প্রপার্টিটা কেমন আচরণ করে। ঠিক আছে, তো এবারে আমরা জানবো ইনলাইন ব্লক এলিমেন্ট। ঠিক আছে, এখানে দেখো ইনলাইন হবে, আবার কি হবে, ব্লকও হবে। ঠিক আছে, তো এখানে দেখো দিস এলিমেন্ট আর ডিসপ্লে অ্যাজ ইনলাইন লেভেল ব্লক কন্টেনার
দে অ্যালাউ সেটিং ওয়াইড এবং হাইট while remaining in the flow of inline element। ঠিক আছে, তাহলে এটা কি করবে, ইনলাইনের মতো আচরণ করবে এবং ব্লকের মতো আচরণ করবে। তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে, মানে কোডটা কীরকম লিখতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক দেবো, দিয়ে ওয়াইড হাইট, এবারে যা দেওয়ার দরকার আমরা যেটা স্টাইল করতে চাইছি সেটা দিতে পারি। তো চলো দেখে নিই। তো এখানে আমরা এটাকে ইনলাইন ব্লক করে দেবো, দিয়ে সেভ করব। তো যেই ইনলাইন ব্লক করে দিলাম সেই সময় দেখো এই যে বক্সের যে ওয়াইড এবং হাইট যতটুকু ছিল কিন্তু ঠিক ততটুকু নিয়েছে, কিন্তু বক্সটা কি হয়ে গেল, ইনলাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু প্যারেন্টে আমরা কখনোই করব না, এটাও মাথায় রাখতে হবে। যখন ইনলাইনের ওপর কোনো কাজ হবে, যার উপর করতে চাইছি তার উপর কিন্তু এই ইনলাইন ডিসপ্লেটা দিতে হবে। ঠিক আছে, তো আশা করি এটুকুই সকলেই ক্লিয়ার হয়েছে। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, এবারে আমরা জানবো ফ্লেক্স। ফ্লেক্স জিনিসটা কি না, দিস এলিমেন্ট laid out using the flexbox model which provide more efficient way to lay out, align and disturb space among item in the container। ফ্লেক্স ইনলাইনের মতন কিন্তু কিছুটা একটু আলাদা, মানে এটা রেসপন্সিভের জন্য কাজে লাগে। তো সেটা কেমন দেখে নিই, কোডটা দিতে হবে। দেখো এখানে আমি একটা ক্লাসের মধ্যে এখানে ডিসপ্লে শুধু ফ্লেক্স দিয়ে দেবো। তো সেই জিনিসটা কেমনভাবে লিখতে হবে, তো এখানে দেবো ডিসপ্লে ফ্লেক্স, সেভ করলাম। তো ডিসপ্লে ফ্লেক্স মানে এই যে পরপর বক্স আছে এটা পাশাপাশি চলে আসা কথা, কিন্তু এখানে দেখুন পাশাপাশি আসছে না। তার কারণটা কি না, ডিসপ্লে ফ্লেক্স কোথায় দিতে হবে, আমাদের সবসময় প্যারেন্টে ইউজ করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স কখনো যার ওপর করবো তার উপর দিলে হবে না, এটা কোথায় ইউজ করতে হবে আমাদের, এটা সবসময় আমাদের প্যারেন্টেই ইউজ করতে হবে। ঠিক আছে, যেই প্যারেন্টে ইউজ করলাম সেই সময় দেখো ডিসপ্লে কিন্তু পাশাপাশি চলে এসছে। ঠিক আছে, তো এই যে ডিসপ্লে ফ্লেক্স রয়েছে এটা নিয়ে একটা বড় আর একটা নতুন ভিডিও ক্রিয়েট হবে, সেখানে আরও ডিটেলসে বুঝতে পারবেন ডিসপ্লে ফ্লেক্সের আর কি কি রয়েছে। তো আপাতত ডিসপ্লে ফ্লেক্স এইটুকুই থাকবে। তো এবারে আমরা নেক্সট জানবো গ্রিড। গ্রিড জিনিসটা কি, গ্রিড মেনলি ইউজ করা হয় রেসপন্সিভ ডিজাইন বানানোর জন্য। ঠিক আছে, দিস এলিমেন্ট অ্যারেঞ্জ ইন এ গ্রিড লেআউট অ্যালোয়িং ফর কমপ্লেক্স টু ডাইমেনশনাল লেআউট। গ্রিড মূলত কাজ করে কলম এবং রো ওয়াইজ কাজ করে। ঠিক আছে, আমরা যেটা দেখি যে এক্সেল শিটে রো কলম যে ঘর ঘর থাকে, ওই রকম রো কলম ওয়াইজ কিন্তু এই গ্রিডটা কাজ হয়। যদি আমরা গ্রিডটা লিখি, জিনিসটা কেমন লিখতে হবে আমাদের, এখানে দুটো এলিমেন্ট বেশি লিখতে হবে, মানে গ্রিড এফেক্ট দেওয়ার জন্য দুটো এলিমেন্ট মানে দুটো প্রপার্টিস দিতে হবে। একটা হচ্ছে ডিসপ্লে গ্রিড, আর একটা দিতে হবে ডিসপ্লে টেমপ্লেট কলম। যদি আমরা কলম ভাবে দিতে চাই তাহলে কলম, আর যদি রো হিসাবে দিতে চাই রো দিতে হবে। ঠিক আছে, আর ডিসপ্লে গ্রিডের জন্য আরেকটা ভিডিও বানাবো আলাদাভাবে, সেখানে পুরো গ্রিড সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, তো আপাতত আমরা একটা ওভারভিউ দেখে নিই জিনিসটা কেমন। তো ডিসপ্লে গ্রিড দিতে গেলে সবসময় আমাদেরকে প্যারেন্টের ওপর কাজ করতে হবে। তাহলে এখানে আমরা কি দেবো, ডিসপ্লে গ্রিড দিয়ে সেভ করলাম। তো ডিসপ্লে গ্রিড দিলে কিন্তু কোনো কাজ হবে না, তারপরে দিতে হবে ডিসপ্লে, তারপরে দিতে হবে গ্রিড টেমপ্লেট কলম হিসাবে দিতে হবে। ঠিক আছে,
যদি আমরা কলম হিসাবে চাই তাহলে এইগুলো পরপর কলম ওয়াইজ চলে আসবে, আর যদি রো হিসাবে চাই এগুলো পরপর নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তো যখন আমরা ডিসপ্লে গ্রিড নিয়ে কথা বলবো তখন আরও ডিটেলসে জানতে পারবো। তো এখানে একটা জিনিস আমরা ইউজ করব, যে বক্সগুলো পাশাপাশি রিপিট করার জন্য, তাহলে এখানে ইউজ করবো আমরা রিপিট কথাটি ইউজ করব। ঠিক আছে, এবারে রিপিট কথাটি ইউজ করে আমরা এখানে কি করব, যে এই যে একটা লাইন রয়েছে, এই লাইনে আমরা কটা বক্স দেখাতে চাই, সেই বক্স যে কটা আমরা দেখাতে চাইছি সেই কটা নাম্বার দিতে হবে। এখানে আমরা যদি 4টে যদি দেখাতে চাই 4 দিতে হবে, যদি 3টে দেখাতে চাই তাহলে 3 দিতে হবে, যদি 5টা বা 8টা দেখাতে চাই একসাথে সেই 8টা নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো এখানে দিলাম 4, দিয়ে এখানে এই গ্রিডের মধ্যে যে গ্যাপ দেবো আমরা, সেই গ্যাপটা আমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, তার দেওয়ার জন্য সেটা আমরা কি করব, 1 F8 দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে সেভ করবে। ঠিক আছে, তাহলে কন্ট্রোল এস করলাম, তো এখানে দেখো পাশাপাশি চলে এসছে, কলম ওয়াইজ চলে এসছে। 4-এর বদলে আমি যদি 3 দিই, দিয়ে সেভ করলাম, তো দেখো আর একটু কিন্তু গ্যাপ চলে আসলো। ঠিক আছে, তো আমি এখানে যদি 3-এর বদলে 2 দিই, দিয়ে সেভ করলাম, তখন এই যে কন্টেনারটা রয়েছে এই কন্টেনারটা কিন্তু নিচের দিকে নেমে এসছে। কারণ হচ্ছে আমি দুটো যেহেতু দেখতে চাই, সেহেতু এখানে দুটো কন্টেনার শো হয়েছে ফার্স্ট কলমে। তো গ্রিডের জন্য আলাদা ডেডিকেটেড একটা ভিডিও থাকছে, নিচে পরপর আসবে, ভিডিওগুলো দেখতে পাবেন। তো ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে যে প্লে লিস্ট আছে ওখানে চেক আপ করুন, যে ভিডিও ওখানে অ্যাড হয়ে যাবে, পরপর চলে আসবে। তো এবারে আমরা নেক্সট জানবো ডিসপ্লে নান প্রপার্টি কি। দিস এলিমেন্ট ইজ নট ডিসপ্লে অ্যাট অল, ইট হ্যাজ ওন এফেক্ট অন লেআউট স্পেস, মানে এটা মানে কোনো কিছু ডিসপ্লে করবে না। ঠিক আছে, তো সেটা কি দেবো না, ডিসপ্লে সমান নান ভ্যালু হিসাবে দিতে হবে। ঠিক আছে, তো সেটা কেমন দেখে নিই। তো এখানে দেখো, এখানে যাব, গিয়ে ডিসপ্লে দিয়ে নান করে দেবো, দিয়ে সেভ করব। তো দেখো কোনো কিছু আর শো করছে না। তো আমরা অনেক সময় ডিসপ্লে নান ইউজ করে থাকি, তারপরে কোনো কিছু কন্ডিশন ট্রু হলে তারপরে সেটাকে আমরা ডিসপ্লে করাই, তখন আমাদের এই সমস্ত ডিসপ্লে নান ইউজ করতে হয়। ঠিক আছে, সেটা আমরা পরে জানতে পারবো। এবারে একটা আমরা দেখবো যে সিএসএস ডিসপ্লে ডেমো, মানে এই যে আমরা দেখলাম, এটা আরও যদি একটা ওয়েবসাইটে দেখি জিনিসটা কেমন, সেটা কেমন করে দেখব। তো এর উপর ক্লিক করলাম, করার পরে আপনাদের একটা ওয়েবসাইট খুলবে, এরকম একটা ওয়েবসাইট খুলবে। তো এখানে আপনি দেখতে চাইছেন ব্লক জিনিসটা কীরকম। যদি আপনি শো ব্লকে ক্লিক করেন তাহলে এরকম 3টে ব্লক চলে আসবে, তারপরে শো ইনলাইন, তারপরে শো ইনলাইন ব্লক, তারপরে শো ফ্লেক্স, মানে একই হচ্ছে। যদি আমি এইটা করি, এখান থেকে শো ফ্লেক্স যদি করি পাশাপাশি চলে আসবে। আর শো গ্রিড করলে আমি এখানে কলম ওয়াইজ দিয়েছি, যদি আমি রো ওয়াইজ দিতাম তাহলে রো ওয়াইজ চলে আসতো। এখানে বাই ডিফল্টভাবে হাইট, যেটা আমি দেখিয়েছি। ঠিক আছে, তো আমরা নেক্সট জানবো যে সিএসএস ফ্লেক্সবক্স সম্পর্কে পুরো ডিটেলস ভিডিও আসছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আর পারলে আপনার বন্ধুর কাছে শেয়ার করুন, যাতে করে আপনার বন্ধুরা কিছুটা হেল্প হয়, উপকৃত হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।